21 জিবি আপনি র্যাম পেয়ে যাচ্ছেন। হোয়াটস গোয়িং অন ইনফিনিক্স, কি দিচ্ছে আর কি দেবে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স 030 5G ফোনটার ব্যাপারে। হোয়াট আ ফোন! ইয়েস, দিস ইজ আ গ্রেট ফোন। এবং কেন বলছি সেই সম্বন্ধে সম্পূর্ণ কথা বলবো। দিস ইজ আ 22,000 বিলো ফোন এবং সেখানে দাঁড়িয়ে অনেক কিছু পাচ্ছেন, হার্ডওয়্যার, সফটওয়্যার, ফিচার সব দিক থেকে একদম পুরো ভরপুর ভরে দিয়েছে ফোনটাতে। এবং আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন কথাগুলো বলছি। একদম পুরো একটা আউটস্ট্যান্ডিং ফোন উঠে আসে ইনফিনিক্সের তরফ থেকে। তো সেই সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে চ্যানেল নতুন থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে আপনি আউট অফ দ্য বক্স এখানে কী পেয়ে যাচ্ছেন। একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে, ডকুমেন্টস রয়েছে, স্ক্র্যাচ গার্ডও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 68 ওয়াট চার্জিং সাপোর্ট এবং ইউএসবি টাইপ A to C রয়েছে। কালারসে যদি কথা বলি, সেখানে দুটো কালার রয়েছে, গ্রিন কালার এবং রয়েছে গোল্ডেন কালার। গ্রিন কালারটা কিন্তু ভিগান লেদারের সাথে আসছে এবং গোল্ডেন কালারটা কিন্তু গ্লাস ব্যাকের সাথে আসছে। ডিজাইনে যদি কথা বলি, সেখানে ডিজাইনটা কিন্তু খুব ভালো এখানে চলে আসছে। ক্যামেরা মডেল যেখানে রয়েছে সেটা অনেকটাই বড় ক্যামেরা মডেল এবং সেখানে ট্রিপল সেটআপ ক্যামেরা রয়েছে এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। এটাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলা হয় এবং ব্যাকটা কিন্তু রয়েছে ভিগান লেদারের এবং যেটা গোল্ডেন কালার সেটা আপনি পেয়ে যাচ্ছেন গ্লাস ব্যাকের সাথে। ফোনটা কিন্তু চলে আসে 3D কার্ভ ডিসপ্লের সাথে অ্যান্ড দ্যাট লুকস প্রিটি গুড। এবং সেখানে আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন সেন্টার পাঞ্চল ক্যামেরা এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বেজাস এবং চিনে যদি কথা বলি, বেজাস একদম নন এক্সিস্টেন্ট বলতে পারেন, সাইড বেজাসের কথা বলছে এবং টপ এবং নিচের দিকে একদম পাতলা চিন এবং পাতলা উপরে বেজাস চলে আসছে। ফোনটা কিন্তু অনেক লাইট ফোন বলতে পারেন, যেহেতু একটা বড় ফোন সেই হিসাবে একটা লাইট ফোন আপনি পেয়ে যাচ্ছেন। 7.9 mm থিকনেস রয়েছে, অনেকটি 3 গ্রাম ওয়েটের সাথে চলে আসছে। এছাড়া গোরিলা গ্লাস 5 এর কিন্তু প্রোটেকশন রয়েছে ফ্রন্ট গ্লাসে। এছাড়া IP53 এর সার্টিফিকেশন রয়েছে, যে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আপনি এখানে বলতে পারছেন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বটমে আপনি চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল, টাইপ সি স্লট, এছাড়া রয়েছে মাইক্রোফোন। সিম কার্ড ট্রে কিন্তু আপনি এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড পেয়ে যাচ্ছেন। তার কারণটা হলো যে ফোনে কিন্তু বেস ভেরিয়েন্ট যেটা রয়েছে সেখানেই কিন্তু 256 GB আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। সো আপনার মেমোরি কার্ডের কোনো এখানে ব্যবস্থা রাখেনি। রাইটে যদি চলে যান, সেখানে ভলিউম কি রয়েছে এবং রয়েছে পাওয়ার বাটন। টপে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এগেইন আ স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন উপরের দিকেই। এবং লেফট সাইডে কিছুই নেই, একদম প্লেন রেখেছে। যদি ডিসপ্লের কথা বলি, সেখানে বড় ডিসপ্লের সাথে চলে আসছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস 3D কার্ভ ডিসপ্লে চলে আসছে। এছাড়াও 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, 915 স্পিক ব্রাইটনেস রয়েছে, 10 বিটের প্যানেল রয়েছে, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এগেন যে বাজেটে আমরা কথা বলছি, 20-22 হাজার টাকার বাজেটের ফোন, সেখানে কিন্তু আপনি 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু অনেক ফোন আছে যেগুলো 30,000 টাকার ফোন, 35,000 টাকার ফোন, সেখানে 120 হার্জ থাকে, কিন্তু এই ফোনটাতে আপনি 144 হার্জ রিফ্রেশ রেট পেয়েছেন উইথ 10 বিটের প্যানেলের সাথে। সো ডিসপ্লে ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং। প্রসেসরে যদি চলে আসি, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 এর প্রসেসর পেয়ে আছেন, যেটা কিন্তু 6 nm এর প্রসেসর। কিন্তু আন্তঃদুষ্কর যদি কথা বলি, সেখানে কিন্তু আন্তঃদুষ্কর অনেক হাই এখানে পেয়ে আছেন, প্রায় 7 লাখের উপরে, 7,10,000 থেকে 7,20,000 মধ্যে আপনি আন্তঃদুষ্কর পেয়ে আছেন, উইচ ইজ আ গ্রেট রেসপেক্টেবল নাম্বার। গেমিংয়ে যদি কথা বলি, সেখানে গেমিং আপনি হাইয়েস্ট সেটিংসে খেলতে পারবেন, ম্যাক্সিমাম সেটিংসে। সেখানে আপনি COD, BGMI, PUBG সব ধরনের হেভি গেম আপনি এখানে করতে পারছেন। COD এবং BGMI আপনি খেলতে পারছেন 60 FPS এবং PUBG আপনি খেলতে পারবেন 90 FPS। এছাড়া HDR এর সাপোর্টও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো গেমিং এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ ভেরি গুড। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 68 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। সো বেসিক্যালি আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 50% চার্জ আপনি এখানে কমপ্লিট করতে পারবেন মাত্র 20 to 23 মিনিটসের মধ্যে। যদি আপনার চার্জ শেষও হয়ে যায়, সেখানে আপনি 20 to 23 মিনিটসের মধ্যে 50% চার্জ কমপ্লিট করে নিতে পারছেন। এছাড়া 6 nm এর প্রসেসর আছে, তো ব্যাটারি ব্যাকআপ আপনি ভালোই পেয়ে যাবেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভেরিয়েন্ট রয়েছে, 8GB র্যাম 256GB স্টোরেজ এবং 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। এছাড়া যদি 12GB ভার্জনটা আপনি কেনেন, সেখানে কিন্তু 9GB এক্সট্রা আরও ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে 21GB আপনি র্যাম পেয়ে যাচ্ছেন। হোয়াটস গোয়িং অন ইনফিনিক্স, কি দিচ্ছে আর কি দেবে? মানে সেখানে আপনি 21GB র্যাম পেয়ে যাচ্ছেন ভার্চুয়াল র্যামের সাথে অ্যাড করে। যদি আপনি 12GB ভার্জনটা কেনেন, সেখানে আপনি 9GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, টোটাল মিলিয়ে 21GB। ওয়াও, দ্যাটস গ্রেট। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, সেখানে অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসছে। এছাড়াও 1 বছরের আপনি মেজর আপডেট পাবেন, মানে 14 আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া সিকিউরিটি আপডেট পাবেন আপনি 2 বছরের।
মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে আগেই বলেছি ডিসপ্লে ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং। সেখানে 3D কার্ভ ডিসপ্লে রয়েছে, 144 Hz রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, HDR এর সাপোর্ট রয়েছে, 10 বিটের প্যানেল রয়েছে। তো সব দিক থেকে ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং, ভিউইং অ্যাঙ্গেল, কালার কম্বিনেশন। কিন্তু হ্যাঁ, অডিওতেও কিন্তু আপনি ভালো পেয়ে যাচ্ছেন। সেখানে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং স্পিকার ইজ কাইন্ড অফ লাউড। সো সব দিক থেকে বেস্ট কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং। কানেক্টিভিটিতে যদি চলে আসে সেখানে অফকোর্স ইজ 5G ফোন, 14 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, Wi-Fi 6 রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সুবিধা রয়েছে, এছাড়াও NFC সাপোর্ট রয়েছে। তো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। 35 থেকে 40 হাজার টাকা বাজারের যে ফোনগুলো হয়, যেসব কানেক্টিভিটিগুলো থাকে সব কিছু কিন্তু আপনি এই বাজারের মধ্যেই পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ আ গ্রেট পয়েন্ট। সেন্সার্সে যদি কথা বলি সেখানে সব সেন্সারই রয়েছে, এছাড়া ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। সো বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। ক্যামেরাতে যদি চলে আসি, ক্যামেরা ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং, ফিডব্যাক খুব ভালো আসছে। প্রত্যেকটা ক্যামেরা থেকে খুব ভালো ভালো ছবি আপনি এখানে তুলতে পারবেন। সেখানে আপনি 108 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা, এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের ডেপথ পাচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনি খুব ভালো ভালো ফটো তুলতে পারছেন, নর্মাল কন্ডিশন থেকে শুরু করে নাইট কন্ডিশন থেকে শুরু করে সব পোর্ট্রেট মোড থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো ফটো এখানে চলে আসছে। স্ক্রিন টোন থেকে শুরু করে সব দিক থেকে বেস্ট কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি বাজারের দিকে তাকাই সেই হিসাবে, তো সেই রেঞ্জের যে ফোনগুলো বের হয় তাদের থেকে অনেক ভালো ক্যামেরা সেটআপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে যান সেখানেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার। যদিও যেটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল সেটা কিন্তু স্যামসাংয়ের সেন্সারই ছিল, এবং এটাও কিন্তু স্যামসাংয়ের সেন্সার। ফ্রন্টে 50 মেগাপিক্সেলে আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে খুব ভালো ভালো সেলফি, এবং সেখানেও কিন্তু খুব ভালো স্ক্রিন টোন চলে আসে। তো ক্যামেরার দিক থেকে খুব ভালো ক্যামেরা সেটআপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানেও কিন্তু সারপ্রাইজিংলি 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারছেন আপনি ব্যাক ক্যামেরা থেকে, এবং ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনি 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। দ্যাট ইজ অলসো গ্রেট পয়েন্ট। এমন অনেক ফোন আছে যেখানে 30,000 টাকা 35,000 টাকা বাজার, সেখানেও কিন্তু 4K আপনি ভিডিও শ্যুট করতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে 21-22 হাজার টাকা দামের ফোনে আপনি 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারছেন ফ্রন্ট ক্যামেরা থেকেও এবং ব্যাক ক্যামেরা থেকেও। সো আর কি চাই। এছাড়াও একটা কথা বলে রাখি যে 13 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন, আলট্রা ওয়াইড ভিডিও। সো আর কি চাই, সব কিছুর দিক থেকে কিন্তু বেস্ট কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও 108 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা যেহেতু রয়েছে সেখানে আপনি 3x জুম করে ফটো তুলতে পারছেন, এবং সেখান থেকে আপনি ক্রপ করে যেটুকু আপনার দরকার সেটুকু আপনি রেখে নিতে পারছেন। সো সেই পয়েন্টটাও এখানে রয়েছে। সো ওভারঅল ক্যামেরা ইটস কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং যদি বাজেটের দিকে তাকাই। তো যদি ওভারঅল ফোনের কথা বলি, ইনফিনিক্স ডান আ গ্রেট জব অন দিস ফোন, বিকজ সব কিছুর দিক থেকে একদম ঢেলে দিয়েছে। ক্যামেরা ইজ বেস্ট কোয়ালিটি, সেখান থেকে আপনি 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারছেন ফ্রন্ট থেকে ব্যাক থেকে। এছাড়াও যদি আলট্রা ওয়াইডের কথা বলি সেখান থেকেও আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। দ্যাট ইজ অলসো গ্রেট পয়েন্ট। ব্যাটারি আপনি ভালো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে আপনি আউটস্ট্যান্ডিং লেভেলের পেয়ে যাচ্ছেন। সেখানে আপনি অ্যামোলেড পাচ্ছেন, 10 বিট প্যানেল রয়েছে, 144 Hz রিফ্রেশ রেট রয়েছে, কার্ভ ডিসপ্লে রয়েছে। সো আর কি চাই। এছাড়া আন্তর্জাতিক স্কোর ইজ কাইন্ড অফ বিগ, সেখানে 7 লাখের উপরে চলে আসছে, প্রসেসরও ভালো, সব দিক থেকে একটা কম্প্যাক্ট ফোন ইনফিনিক্সের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স 035G। ইয়েস। সো 21-22 হাজার টাকার বাজেটের মধ্যে যদি কোনো ফোন খুঁজছেন তাহলে কিন্তু এই ফোনটা কিন্তু খুব আগে চলে আসছে। আমি যদি এর পরে 25,000 টাকার নিচের কোনো বাজেটের ফোনের কথা ডিসকাস করি সেখানে কিন্তু এটা কিন্তু লিস্টের মধ্যে অবশ্যই থাকবে। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু উপকার আসে বা একটু পছন্দ হয় প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।